হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানাচ্ছি। পাভেল। আজকে আমরা ক্যালকুলাসের খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এর আগে আমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে শিখেছি। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আজকে আমরা শিখবো ইন্টিগ্রেশনের একদম বেসিক আইডিয়া সম্পর্কে, যে ইন্টিগ্রেশনটা আসলে কেন দরকার, ইন্টিগ্রেশন কোন কোন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, এবং ইন্টিগ্রেশন না থাকলে আমরা প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারতাম। ইন্টিগ্রেশন দিয়ে মূলত অ্যাজ ইউ মাইট নো যে ক্ষেত্রফল বের করার কাজটা করে থাকি আমরা। তো ক্ষেত্রফল বের করার জন্য তো আসলে অনেক রকমের সূত্র আছে, যেমন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে ভূমি ইন্টু উচ্চতা। তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম অনেক কিছু ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন কখন কাজে লাগবে? তো আমরা একটু চিত্র দেখি। যে মনে করি আমার কাছে এরকম একটা শেপ আছে, এর মধ্যে এই অংশটুকুর আমি ক্ষেত্রফল বের করতে চাই। এখন এরকম শেপের কোনো কিছুর জন্য আমরা সূত্র জানি না, এটাকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এরকম কোনো কিছুতেই কনভার্ট করা যাচ্ছে না। তাহলে আমার এই অংশটার ক্ষেত্রফল কি হবে? এই ধরনের প্রবলেম বা এরকম আরো অনেক ইরেগুলার শেপ যেগুলো ক্ষেত্রফল আমরা বের করতে পারি না সরাসরি, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের দরকার হবে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের কনসেপ্টটা হচ্ছে আমরা এটাকে আমাদের জানা যে সূত্রগুলো আছে সেগুলোতে কনভার্ট করে নিব। এখন কিভাবে কনভার্ট করে নিব? আমরা ট্রাই করি যে এটাকে যদি আমি আয়তক্ষেত্র বানানোর চেষ্টা করি, তাহলে আমার নিচের দৈর্ঘ্যটা তো আমার ঠিক আছে, দৈর্ঘ্যের দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে উচ্চতা। উচ্চতা আমি কি সর্বোচ্চ উচ্চতা ধরবো, নাকি ওই পাশে উচ্চতা ধরবো, নাকি এই পাশের উচ্চতা ধরবো? আমি যদি এখানকার উচ্চতা ধরি, তাহলে আমার কিন্তু ক্ষেত্রফলটা পাচ্ছি কম। মানে দৈর্ঘ্য ধরলাম আমি এই অংশটা, সো এটা হচ্ছে লেন্থ এবং এটা হচ্ছে হাইট। তাহলে আমি এরিয়া পাবো এতটুকু অংশের জন্য, এই অংশটা হবে আমার ক্ষেত্রফল। আবার উচ্চতা যদি আমি সর্বোচ্চ বিন্দুটাতে ধরি, তাহলে কিন্তু আমি ক্ষেত্রফল বেশি পেয়ে যাব। সো এই যে এক্সট্রা অংশটুকু পেয়ে যাব। সো হোয়াট শুড আই ডু নাও? বা আমি মাঝামাঝিও নিতে পারি। সো অ্যাকুরেট আসবে কিনা রেজাল্ট, সেটা সম্পর্কে আমি এখনো জানি না। এই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে। তো আমি এই জিনিসটা একটু মুছে ফেলি, মুছে তারপর আরেকটা চিত্র আঁকি। আগের মতো করে আঁকার চেষ্টা করি। সাপোজ এই শেপটা আমরা বের করতে চাই। তা এখন আমি আগের মতো করে যেটা বলছিলাম, যে পুরোটাকে আমি রেক্টেঙ্গেল ধরলে সমস্যা হচ্ছে। সো আমরা যে কাজটা করতে পারি, এটাকে একটু ছোট করে ফেলতে পারি। এখন এটা হয়তো এই অংশটা রেক্টেঙ্গেল লাগছে না, এটা কিছুটা রেক্টেঙ্গেলের কাছাকাছি যাচ্ছে। যেমন আমি এটাকে হাইট ধরলে আগের তুলনায় খুব বেশি পরিমাণ বাদ পড়ছে না। সো আরেকটু কাজ করতে পারি, এটাকে আরেকটু বেশি ভাগ করি। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গাটা কিন্তু অনেকটা রেক্টেঙ্গেলের কাছাকাছি গিয়েছে, এটাও অনেকটা রেক্টেঙ্গেলের কাছাকাছি। তার মানে আমি যত বেশি ভাগ করব প্রত্যেকটা অংশ, তত বেশি রেক্টেঙ্গেলের মতো দেখতে হবে। সো আমি এটাকে আরো অনেকগুলো ভাগ করে ফেলি। এটাকে যদি এতগুলো ভাগ করি, এখন খেয়াল করলে দেখবেন যে এই প্রত্যেকটা অংশ অনেকটা রেক্টেঙ্গেলের মতো কাছাকাছি গিয়েছে। এখনো যদি না যায় তাহলে আরো বেশি ভাগ করব। তাহলে একটা সময় গিয়ে যখন এদের পার্থক্যটা অনেক ছোট হয়ে যাবে, সে একদমই কম পার্থক্য, অর্থাৎ এই হাইট আর এটার হাইট খুবই কাছাকাছি, সো তখন কিন্তু আমি অলমোস্ট একুরেট একটা মান পাবো। সো আমি কত ভাগে ভাগ করব? এই অংশটাকে আমি দিলাম ডেল এক্স, অর্থাৎ এক্স এক্সিস দিকে পার্থক্য, যেটা হচ্ছে আমার দৈর্ঘ্য বলতে পারি। আর উচ্চতাটাকে আমি বলতে পারি হচ্ছে এইচ। এখন এই যে বিন্দুটা উচ্চতা বা এটা উচ্চতা, প্রত্যেকটা উচ্চতাকে আমরা জানি যে ফাংশনের কনসেপ্ট থেকে যে কোনো বিন্দুকে, সাপোজ এই বিন্দুটা দৈর্ঘ্যে যদি 2 হয়, উচ্চতা যদি 3 হয়, এটাকে আমরা লিখি 2,3। বেসিক্যালি 3টা কিভাবে এসেছে? 3টা এসেছে ফাংশন অফ এক্স থেকে, কারণ আমরা এই বিন্দুটা জানি এক্স কমা ওয়াই, আর ওয়াই এর মান 3, ওয়াই না লিখে আমি এখানে লিখতে পারি এফ অফ এক্স। সো এখানে এই হাইটটাকেও আমি চাইলে লিখতে পারবো এফ অফ এক্স। সো এখানকার এরিয়া কি হবে? এখানকার এরিয়া হবে এফ অফ এক্স ইন্টু ডেল্টা এক্স। এখন এই যে এফ অফ এক্স, এটা ডিপেন্ড করছে হচ্ছে এই জায়গায় আমার দৈর্ঘ্যটা কত। আমার এটাকে প্রথম বিন্দুটাকে যদি x1 ধরি, তাহলে এটা হচ্ছে এই হাইটটা হচ্ছে এফ অফ x1। দ্বিতীয় বিন্দুটা যদি x2 হয়, তাহলে এটার হাইট হচ্ছে এফ অফ x2।
এটা যদি x3 হয় আমি একটু লেখার চেষ্টা করি, x4 এভাবে ডট 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 করে আমি xn পর্যন্ত লিখলাম। তাহলে প্রত্যেকটা বিন্দু এটা হবে f of x2, পরেরটা হবে f of x3, এভাবে করে লাস্টেরটা হবে f of xn। তাহলে আমি প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল পাচ্ছি যে f of xi ইন্টু ডেল্টা x। এভাবে করে যতগুলো ক্ষেত্রফল আছে সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি ফাইনাল অ্যান্সারটা পাবো। তো আমি জিনিসটা একটু মুছে নিই আবার। এখানে দেখলাম যে আমরা প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল হচ্ছে f of xi ইন্টু ডেল্টা x এবং সবগুলোর যোগফল বলতে বোঝাচ্ছে এই যে প্রথমটার ক্ষেত্রফল হবে f of x1 ইন্টু ডেল্টা x, তারপর এটা হবে f of x2 ইন্টু ডেল্টা x, এভাবে করে সবগুলো কত পর্যন্ত যাবে f of xn ইন্টু ডেল্টা x। এখন আমরা বলেছি যে এই ডেল্টা x এর মান যত ছোট হবে আমি কিন্তু তত অ্যাকিউরেট মান পাবো। এই ডেল্টা x যখন অলমোস্ট জিরোর কাছাকাছি যায় সেটাকে বলা হয় dx। সো আমি এটাকে এখন লিখতে পারি f of xi ইন্টু ডেল্টা x, মানে এখানে x1 x2 সবগুলো যোগ করব। এখন এই সবগুলো যোগ করাকে প্রকাশ করা হয় সামেশন চিহ্ন দ্বারা। এই ডেল্টা x এর জায়গায় আমি এখানে লিখতে পারবো পরের লাইনে সামেশন f of xi ইন্টু dx। এবং যখন এই মানটা অতি ক্ষুদ্র হয় এবং সবগুলোকে যখন আমরা যোগ করব এই সামেশন চিহ্নটাকে এভাবেও প্রকাশ করা হয় ইন্টিগ্রেশন। সো এই চিহ্নটা দ্বারা এটা এসেছে, আর এখানে আছে f of x ইন্টু dx। সো এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ইন্টিগ্রেশন চিহ্ন, তারপর একটা ফাংশন থাকবে, তারপর dx থাকবে। সো বেসিক্যালি dxটা কি, dxটা হচ্ছে এই x এক্সিস বরাবর অতি ক্ষুদ্র পার্থক্য। এবং f of xটা কি, f of xটা বলছে বেসিক্যালি এই গ্রাফের যে ফাংশনটা সেটাই হচ্ছে f of x। সো ওই ফাংশনের আন্ডারে আমরা যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেটাই আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করেছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্টটা। আমরা বেশিরভাগই হয়তো মুখস্থ করে ফেলি যে এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন সূত্র ব্যবহার করে ফেলি, বাট আমরা কি করছি সেটা যদি একটু বুঝে অনুধাবন করে করার চেষ্টা করি তাহলে কিন্তু ম্যাথমেটিক্সটা অনেক অনেক ইজি। সো যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং ক্যালকুলাসের আরেকটা যে পার্ট আছে ডিফারেন্সিয়েশন, সেটা নিয়েও আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে বেশ কিছু ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন, তাহলে ইন্টিগ্রেশন করাটা আরেকটু ইজি হবে। সো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।